মা তো মাই হয়, মায়েদের সাথে তো কারো তুলনা হয় না। মাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা তো ওইভাবে কখনো প্রকাশ করা হয় না। আম্মুর যে অবদান আমার জীবনে, এটা আমি কখনো প্রকাশ করতে পারবো না। মা সব সময় শাসন করতো, ওই শাসনটাই খুব মিস করে এখন। এমন একটা দিন নাই যেদিন আমি আমার মায়ের সাথে কথা বলি না। তো আমি চাই একজন আত্মনির্ভরশীল ছেলে হতে, যে ছেলে তার মাকে ভালো রাখবে। এইটুকুই বেশি মনে পড়ে যে মায়ের আদরের জায়গাটায় শাসনটা বেশি মনে হয়। ছোট থেকে আমরা মায়েদের যে স্নেহ ভালোবাসা পেয়ে বড় হয়েছি, সেটা তো আসলে এক্সপ্লেন করার মতো না। মা তো মাই হয়, মায়েদের সাথে তো কারো তুলনা হয় না। মাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা তো ওইভাবে কখনো প্রকাশ করা হয় না। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আই লাভ ইউ আম্মু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। মাকে অনেক বেশি ভালোবাসে, এটা তো প্রকাশ করা যাবে না। আর অনেক না বলা কথা আছে। আর আমার মা আসলে জব করে, তো এটার জন্য আর কি মার সাথে সমীকরণটা মাঝে মাঝে টক, মাঝে মাঝে মিষ্টি, মানে অনেক সময় অভিমান, অনেক কিছু বলা হয় নাই এখন পর্যন্ত। কিন্তু আসলে ওটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, মা সামনে থাকলে বলতে পারি না, এখন তো অসম্ভব। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা দিন মাকে কেন্দ্র করে হোক, একটা বার্থডে হোক বা যে কোনো কিছু হোক, খুব আয়োজনের সাথে করার। মানে আমার জীবনে যারাই থাকে আমি একটু সেলিব্রেট করতে পছন্দ করি। তো সারপ্রাইজের বিষয় একটু আগে বললেন, হ্যাঁ সারপ্রাইজ আসলে দেওয়া হয়েছে অনেকবার। আর আম্মু আসলে আম্মুর যে অবদান আমার জীবনে, এটা আমি কখনো প্রকাশ করতে পারবো না। এমন একটা দিন নাই যেদিন আমি আমার মায়ের সাথে কথা বলি না। কলেজে পড়ার কারণে হচ্ছে যে এখন মায়ের কাছ থেকে দূরে, কিন্তু আমার যখনই হচ্ছে যে মায়ের কথা মনে পড়ে আমি ছুটে যাই। অ্যাকচুয়ালি যখন ক্যাম্পাস দিয়ে হাঁটি না, লাইক মনে হয় যে এটা আমার মায়ের জন্যে। তো মাকে আসলে নিজের ফিলিংসগুলো এক্সপ্রেস করা হয় না। যখন আমি ক্যাম্পাস থেকে বাড়ি যাই তখন মনে হয় যে একটা হাক দিই না মাকে, তখন মনে হয় যে মাকে অনেক কথা বলি, লাইক আমি কতটা মিস করি, যে মা তোমার জন্যই তো সব কিছু। বাট আসলে আলটিমেটলি বলা হয় না মাকে জাস্ট এটাই বলবো যে মা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আমি অনেক ভালোবাসি তোমাকে। জাস্ট আমি কখনোই বলতে পারি না মাকে সামনাসামনি, স্টিল বলতে পারি নাই, বাট আই রিয়েলি লাভ হার। মা সবচেয়ে আপনজন পৃথিবীতে, কিন্তু মাকে কখনো এটা বলা হয়নি যে হচ্ছে মাকে আমরা কতটা ভালোবাসি। পৃথিবীতে যে কেউ কখনো হয়তো পাশে থাকবে না, কিন্তু তখনও আমাদের মা আমাদের পাশে থাকবে। তো আমি বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে বলতে চাই, আম্মু আমি তোমাকে খুব ভালোবাসি। এমন অনেক স্মৃতি মনে পড়ে, যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব বেশি জ্বর আসতো। তো মা যে রাত জেগে জেগে আমাকে যেভাবে সেবা করতো, এটা আসলে মা বাবা ছাড়া কেউই করবে না, এর মধ্যে মা একটু বেশিই করতো। তো এই ধরনের স্মৃতিগুলোই আমার মনে পড়ে। পড়ালেখার হাতে খড়ি আমার মায়ের মাধ্যমে, তিনি আমাকে সরে সরা থেকে ক খ শিখিয়েছে। আর আমার মায়ের ইচ্ছা আমি যেন তার একজন আত্মমর্যাদা, আত্মনির্ভরশীল একজন ছেলে হতে পারি। আমি কোন সেক্টরে বা কোন পর্যায়ে জব করব সেটার থেকে বড় কথা যেন আমি ভালো থাকি। তো আমি চাই একজন আত্মনির্ভরশীল ছেলে হতে, যে ছেলে তার মাকে ভালো রাখবে। এইটুকুই বেশি মনে পড়ে যে মায়ের আদরের জায়গাটায় শাসনটা বেশি মনে হয়। কারণ আমি তো একটু গ্রামে বড় হয়েছি, ওই গ্রামের পরিবেশে আজকের এই জায়গায় আসার জন্য বা নিয়ে আসার জন্য আমার মা যদি বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে হয়তো আসা সম্ভবও হতো না। কখনো বলা হয়নি যে জড়াই ধরে তোমার খুব ভালোবাসি। যদি সুযোগ পাই বলবো, যে অবশ্যই বলবো যে মা তোমার খুব ভালোবাসি। মা কোনটা ভালো বলতো, খারাপ বলতো, সবই মিস করি। মা সব সময় শাসন করতো, ওই শাসনটাই খুব মিস করি এখন। মা আমার কাছে নাই, তো মার শাসনটা আমার খুব খুব প্রয়োজন এখন। আসলে ছোটোবেলা থেকে আমি আমার মায়ের একেবারে কাছাকাছি থেকেই বড় হয়েছি। তারপর ইন্টার লাইফের পরে অনার্সে চলে আসতে হয় ঢাকায়। এখন অবশ্যই মায়ের শূন্যতাটা অনেক ভালোভাবেই উপলব্ধি করতে পারছি।